আসসালামু আলাইকুম। হ্যালো বাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের ই কমার্স ল্যান্ডিং পেজ ডিজাইনের 2 নম্বর ক্লাস। সো আজকে আমরা জানবো আমাদের ল্যান্ডিং পেজ আমরা আসলে কিভাবে ডিজাইন করব, কোন প্ল্যাটফর্ম ইউজ করব। আমরা সবাই ওয়ার্ডপ্রেসের কথা জানি, ওয়ার্ডপ্রেস আসলে কি, কিভাবে ওয়ার্ডপ্রেস কাজ করে। আমরা অনেকে জানি ওয়ার্ডপ্রেস টোটালি ফ্রি, কিন্তু ফ্রি হওয়াতে কেন ওয়ার্ডপ্রেসে অনেক সময় প্লাগইন কেনার জন্য টাকা দিয়ে কিনতে হয়, পাশাপাশি হোস্টিং কি, ডোমেন কি, এই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, সো লেটস ব্যাক টু মাই ল্যাপটপ স্ক্রিন। ওকে, সো আমরা লাস্ট ভিডিওতে হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে অনেক কথাবার্তা বলেছি। সো আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কি জানার চেষ্টা করব। আমরা যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, সো আমি একটু সহজ ভাষায় বলবো যেন আপনারা বুঝতে পারেন। সো যেহেতু আপনারা বিজনেস করেন, আপনারা উদ্যোক্তা, আপনাদের খুব বেশি জানা দরকার নাই। আপনারা তো ওয়েব ডিজাইনার ডেভেলপার হতে আসেন নাই, আপনারা হচ্ছে জাস্ট বাজেট সমস্যার কারণে ল্যান্ডিং পেজ নিজেরা বানাতে চাচ্ছেন, বা আপনার ওয়ার্ডারগুলো কীভাবে ম্যানেজ করবেন, ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করবেন, ওয়ার্ডপ্রেসে এই জিনিসগুলো জানার জন্য আসছেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে জাস্ট একটা মূলত ওয়েবসাইট বানানোর জন্য কোডিং করে ওয়েবসাইট বানাতে হয়। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট বানাইতে বিভিন্ন প্রকার কোড ইউজ করে মূলত ওয়েবসাইটগুলো বানানো হয়, যেটা হচ্ছে ওয়েব ডেভেলপাররা এই ওয়েবসাইটগুলো বানায়। ঠিক আছে, সো একটা সময় কি এরকম কোড করে ওয়েবসাইট বানাতে বানাতে ডেভেলপাররা ভাবলো যে কোর্স ছাড়া কীভাবে ওয়েবসাইট বানানো যায়, মানে কোডিং করা ছাড়া। মানে ধরেন সবাই তো আর কোডিং শিখতে পারবে না, যারা কোডিং শিখতে পারবে না তারা কীভাবে ওয়েবসাইট বানাতে পারবে। তারপর ডেভেলপাররা চিন্তা করলো যে কোডিং ছাড়া ওয়েবসাইট বানানোর একটা সলিউশন নিয়ে আসতে হবে। এগুলোকে মূলত কোডিং বলা হয়, এগুলো লিখে লিখে ওয়েবসাইট বানাতে হয়। তারপর ডেভেলপাররা চিন্তা করলো যে কোনো কোডিং নলেজ ছাড়া কীভাবে ওয়েবসাইট বানানো যায়। তখন তারা ওয়ার্ডপ্রেস নামে একটা প্ল্যাটফর্ম বানালো। ওয়ার্ডপ্রেস হচ্ছে জাস্ট একটা সফটওয়্যারের মতো, যেমন আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কী করতে পারি, ভিডিও এডিটিং করতে পারি, ছবি এডিটিং সফটওয়্যার দিয়ে কী করতে পারি, ছবি এডিটিং করতে পারি। ঠিক ওয়েবসাইট বানানোর সফটওয়্যার দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারি। ঠিক ওয়ার্ডপ্রেসটা সেম, এটা হচ্ছে একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম বা সিএমএস, আমরা যেটাই বলি না কেন, মূলত এটা দিয়ে কোডিং নলেজ ছাড়াই ওয়েবসাইট বানানো যায়। এতটুকু জানলেই হবে, দ্যাটস ইট। আপনি জাস্ট এতটুকু জানেন যে ওয়ার্ডপ্রেস এমন একটা সফটওয়্যার সিস্টেম বা প্ল্যাটফর্ম বা সিএমএস, আমরা যেটাই বলি না কেন, যেটা দিয়ে কোডিং নলেজ ছাড়া, মানে কোনো কোডিং করা ছাড়া আপনি খুব সহজে ওয়েবসাইট বানাতে পারবেন। দ্যাটস ইট, সিম্পল। এখন ওয়ার্ডপ্রেস কী দিয়ে বানানো হয়েছে? ওয়ার্ডপ্রেস মূলত কোডিং করে করে বানানো হয়েছে, আপনার এতে কিছু জানার কোনো দরকার নেই। আচ্ছা, ভালো কথা। ওয়ার্ডপ্রেস তো আমরা বুঝলাম, তাই না? এখন আমাদেরকে জানতে হবে ওয়ার্ডপ্রেস কিন্তু সম্পূর্ণ ফ্রি, কিন্তু ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইন ইউজ করতে হয়। লাইক আপনারা শুনবেন এলিমেন্টরের কথা, তারপর কার্টফ্লোর কথা, এগুলো মূলত পেইড প্লাগইন। ওয়ার্ডপ্রেস যারা বানিয়েছে তারা ওয়ার্ডপ্রেসটাকে টোটালি ফ্রি করে দিয়েছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে এলিমেন্টর, কার্টফ্লো, এই ফাংশনালিটিগুলো তারা দেয় নাই। ঠিক আছে, সো এই ফাংশনালিটিগুলো এক্সট্রা আপনাকে কিনে নিতে হবে। এই ফাংশনালিটিগুলো যখন আপনার লাগবে এক্সট্রা কিনে নিতে হবে। সো কিনে নেওয়ার জন্য এই যে সিস্টেমগুলোকে বলা হয় প্লাগইন। আচ্ছা, ধরেন আমার হাতে হচ্ছে মোবাইলটা আছে, এই মোবাইলে ডিফল্টভাবে কি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার থাকে? থাকে না। তারপর ডিফল্টভাবে কি কোনো ছবি এডিট করার কোনো সফটওয়্যার থাকে? থাকে না। সো আমরা কী করি, কোনো ভিডিও এডিট করার জন্য আমরা মোবাইলে ক্যাপকাট ইনস্টল করি, তাই না? ঠিক সেমভাবে আপনি ওয়ার্ডপ্রেসে এরকম প্লাগইন ইনস্টল করতে পারেন নতুন কোনো অপশন অ্যাড করার জন্য। যেমন নতুন অপশন আপনার এলিমেন্টর লাগবে, আপনি ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করতে চাচ্ছেন, আপনার কার্টফ্লো লাগবে। সো এই কার্টফ্লো এলিমেন্টটা যদি আপনারা না জেনে থাকেন, আমি আরও ডিটেলস বলবো। সো মোবাইলে যখন আমরা নতুন কোনো অপশনের জন্য আমরা অ্যাপস ইনস্টল করি, ঠিক ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে নতুন কোনো অপশনের জন্য আপনাকে প্লাগইন ইনস্টল করতে হবে। ভেরি সিম্পল। সো অনেকগুলো প্লাগইন ফ্রি থাকে, অনেকগুলো প্লাগইন পেইড থাকে। যেমন মোবাইলে অনেকগুলো অ্যাপস ফ্রি থাকে, অনেকগুলো অ্যাপস পেইড থাকে, মানে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হয়। ভালো কথা। এখন হচ্ছে আমরা হোস্টিং নিয়ে কথাবার্তা বলি। সো ওয়ার্ডপ্রেস যেহেতু টোটালি ফ্রি একটা সিস্টেম, সেই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে কোনো এক জায়গায় রাখতে হয়। যেমন আমাদের মোবাইলের সফটওয়্যারগুলো প্লে স্টোরে থাকে, ঠিক ওয়ার্ডপ্রেসটাকে কোনো একটা জায়গায় রাখতে হয়। সো যেইখান থেকে আপনার ওয়ার্ডপ্রেসটা ম্যানেজ করতে পারবেন। লাইক আপনি যদি একটা দোকান দেওয়ার কথা ভাবেন, আপনি ধরেন আমি একটা শপ লিখে সার্চ করলাম, শপ, দেখেন এই শপটা, এই দোকানটা, ঠিক আছে, এই যে এই দোকানটা কোনো একটা জায়গায় আছে, তাই না? কোনো একটা জায়গায় এই দোকানটা আছে, এই দোকানটা কোনো একটা জায়গায় আছে। ভালো কথা। এখন এই দোকানের কিন্তু একটা নাম আছে, দোকানের নাম আমি ধরে নিচ্ছি শপলি, দোকানের নাম হচ্ছে শপলি, আর দোকানটা কোনো একটা জায়গায় আছে। এই যে জায়গায় দিয়ে আছে,
আপনি যে অনলাইনে একটা দোকান দিতে চাচ্ছেন, মানে অনলাইনে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তাই না? ঠিক অফলাইনের কথা চিন্তা করেন, অফলাইনে আপনাকে একটা দোকান দিতে হয়, দোকানের নাম দিতে হয়, তারপর আপনি সেল করতে পারেন। ঠিক অনলাইনেও যেহেতু এটা একটা দোকানের মতো যেখান থেকে আপনি সেল করতে পারবেন অনলাইনে, ওয়েবসাইটটা যেহেতু একটা দোকানের মতো অনলাইনে সেল করতে পারবেন, ঠিক ওয়েবসাইটটা রাখার জন্য একটা জায়গা লাগবে। যেমন আপনার এই দোকান রাখার জন্য একটা জায়গা লাগে, তারপর কি করতে হয়, দোকানের একটা নাম দিতে হয়। আচ্ছা, এখন ধরেন আপনি জায়গা সিলেক্ট করলেন, দোকানটা রাখলেন, এই যে জায়গাটা যে রাখলেন, এই ওয়ার্ডপ্রেসটাকেও রাখার জন্য একটা জায়গা লাগে যেটার নাম হচ্ছে হোস্টিং, HOSTING, হোস্টিং, বা যেটাকে সার্ভার বলে মূলত। আচ্ছা, এই যে হোস্টিং, এই যে মূলত সার্ভার এরকম থাকে। এখন একটা ওয়েবসাইটে কি কি থাকে, একটা ওয়েবসাইটে দেখেন তো কি কি থাকতে পারে। একটা ওয়েবসাইটে টেক্সট থাকে, এরকম টেক্সট থাকে, তারপর একটা ওয়েবসাইটে হচ্ছে এরকম ছবি থাকে। সো আমাদের কম্পিউটারে আমরা এরকম ছবি রাখি, অনেক সময় ফাইল রাখি, তাই না? এটা তো আমাদের কম্পিউটারের মেমোরি ইয়াতে থাকে, আমাদের হার্ড ডিস্কে থাকে। সো এরকম আপনার ওয়েবসাইটে যেহেতু বিভিন্ন ফাইল আছে, টেক্সট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, সো এই জিনিসগুলো একটা সার্ভারে রাখতে হয়, যেটাকে আমরা হোস্টিং বলি। এর সার্ভারগুলো এরকম হয়, মূলত কম্পিউটারের মতো হয়, কিন্তু এগুলো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, মানে 24 ঘন্টা এগুলো অনলাইনে থাকে। যখনই কেউ একজন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, আপনার এই সার্ভার থেকে এই সব কিছু হচ্ছে ব্রাউজারে শো করবে। যাই হোক, এগুলো নিয়ে আপনাদের খুব ডিটেল জানা দরকার নেই। আপনি যদি আরও ডিটেল জানতে চান হোস্টিং নিয়ে, আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন হোস্টিং কি। সো জাস্ট আপনি এতটুকু জানেন যে আপনার ওয়েবসাইটে যে ফাইল, ভিডিও, ছবি আর টেক্সটগুলো রাখতে একটা জায়গা লাগবে, ওই জায়গাটার নামই হচ্ছে হোস্টিং বা সার্ভার। দ্যাটস ইট। এখন আপনার তো দোকান দিলেন, দোকানের জায়গা করলেন, জায়গা বসাইলেন, এখন দোকানের তো একটা নাম লাগবে, তাই না? যেটা দিয়ে মানুষ আপনাকে খুঁজে পাবে। লাইক আপনার দোকানের নাম যেমনটা আমি বলেছি শপলি। এখন আমি যদি বলি যে শপলি দোকানটা কোন জায়গায়, মানুষ দেখাই দেবে যে শপলি দোকানটা এই জায়গায়, তাই না? ওকে, ভালো কথা। এখন এই শপলি যে দোকানটা, এটা তো আপনি একটা নাম দিলেন, ঠিক আপনার ওয়েবসাইটেরও এরকম একটা নাম দিতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটের নাম কি, টেক আপ একাডেমি। সো এইটাতে যখন আপনারা ভিজিট করেন আমাদের ওয়েবসাইট দেখতে পারেন। আবার যখন আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করে jahidwali.com, আমার ওয়েবসাইটে ভিজিট করলে আমার ওয়েবসাইট দেখতে পায়। এখন আমাদের এলাকায় এসে যদি কেউ বলে যে জাহিদ ওয়ালিদকে, মানুষ আমাকে দেখিয়ে দিবে। আবার অনলাইনে যদি আপনি এই যে jahidwalid.com লিখে সার্চ করেন, আমার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, আর এটা হচ্ছে আমার বিজনেসের নাম। সো এরকম আপনার বিজনেসের একটা নাম দিতে হবে, যেটা লেখে মানুষ আপনাকে অনলাইনে খুঁজে পাবে। ভালো কথা। সো আশা করি এই ডোমেন নেম, হোস্টিং আপনারা বুঝতে পারছেন। ডোমেন নেম কিছুই না, জাস্ট আপনার বিজনেসের নাম। যেমন facebook.com, youtube.com, যেগুলো দিয়ে আমরা খুঁজে পাই, facebook.com, youtube.com, ঠিক আপনারও বিজনেসের একটা নাম। দ্যাটস ইট। সো আশা করি ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে সফটওয়্যার যেটা দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন। হোস্টিং হচ্ছে একটা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের ফাইল, ইমেজ, টেক্সট রাখতে পারবেন। আর ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, আপনার বিজনেসের নাম, যেটা দিয়ে মানুষ আপনাকে খুঁজে পাবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এখন এই ডোমেন হোস্টিং আপনি কোথা থেকে পারচেস করবেন? আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, মানে ডলার সাপোর্টেড কার্ড থাকে, পাসপোর্ট থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে হোস্টিংয়ার থেকে নিতে পারেন বা গোড্যাডি থেকে নিতে পারেন। এইখান থেকে এই যে গোড্যাডিতে এখানে প্রাইস দেখাচ্ছে, হোস্টিংয়ার এখানে প্রাইস দেখাচ্ছে। হোস্টিংয়ার থেকে যদি আপনারা এই প্যাকেজটা নেন, আপনাদের $35 মতো পড়বে, যা বাংলাদেশি টাকায় 4000 টাকার বেশি। আবার এখান থেকে যদি আপনারা নেন, অলমোস্ট 5-7 হাজার টাকা পড়তে পারে। আর যদি বাংলাদেশে কোনো আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকে যেখানে হোস্টিং সেল করে, সেখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন। বাট আমি ডাইরেক্টলি কোনো সাজেশন দিতে পারছি না, বিকজ যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়। আপনাদের যেখানে ভালো মনে হয় আপনারা সেখান থেকে নেবেন। তবে আমি এই সাজেশনটা আপনাদেরকে দিতে পারি, আপনাদের যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আপনারা ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। লাইক গোড্যাডি থেকে নিতে পারেন, যেমনটা আমি দেখিয়েছি। হোস্টিংয়ার থেকে নিতে পারেন, যেমনটা আমি দেখিয়েছি। সো এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। এখন কীভাবে হোস্টিংয়ার বা গোড্যাডি থেকে আপনারা ডোমেন হোস্টিং পারচেস করবেন, এটার জন্য হচ্ছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন। লাইক ইউটিউবে গিয়ে আমি এখানে সার্চ করব হাউ টু বাই হোস্টিং ফ্রম হোস্টিংয়ার। দ্যাটস ইট। এই যে এখানে অনেকগুলো ভিডিও পাবেন, এই যে হোস্টিংয়ার থেকে কিভাবে পারচেস করবেন, এগুলো অনেক ভিডিও আছে। ঠিক সেমভাবে আপনারা চাইলে গোড্যাডি থেকে কিভাবে পারচেস করতে হয় আপনারা সার্চ করবেন, আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন আমি আশা করি। সো একটু সার্চ করতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে সার্চ করতে হবে, হাউ টু বাই হোস্টিং ফ্রম হোস্টিংয়ার, হাউ টু বাই হোস্টিং ফ্রম গোড্যাডি। আর আপনাদের যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, তাহলে আপনারা কোথা থেকে নিতে পারেন? বাংলাদেশের যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব
কিভাবে হোস্টিংয়ের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে হয়। অনেক সময় ইনস্টল করা থাকে, আপনি যখন পারচেস করবেন ইনস্টল করা থাকলে তো দ্যাটস গ্রেট, জাস্ট লগ ইন দিয়ে আপনাকে কাজ করতে পারবেন। আর যদি না থাকে আমি একদম শুরু থেকে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগ ইন সেট আপ করতে হয়, এলিমেন্টর কি, কার্ডফ্লো প্রো কি, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এবং প্রথম ভিডিওতে আমি যেমনটা বলেছি যে আমরা একটা ল্যান্ডিং পেজ সম্পূর্ণ ডিজাইন করে দেখাবো। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।